আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মেটার নতুন এআই আজকেই পেলাম। ভাবলাম একটা ওভারভিউ করি। আ প্লাস হচ্ছে মেটাতে কিভাবে অ্যাক্সেস নিবেন সবকিছুই একটু ডিটেইলে বলার চেষ্টা করি। চলুন শুরু করি। আ আপনার Facebook এর অ্যাকাউন্টে লগইন করলেই আপনি হচ্ছে মেটা এআই পাশে দেখতে পাবেন অথবা মোবাইল দিয়ে ইউজ করলে অনেকে মোবাইলে দেখতে পাচ্ছে। মোবাইলে মেসেঞ্জারে আসতেছে বা মেটা নামে একটা আলাদা ডেডিকেটেডলি অ্যাপ আছে মেটা এআই নামে সেটা দিয়েও অ্যাক্সেস করতে পারতেছে। তো বিষয় হচ্ছে আপনি আ ওইগুলা ডেডিকেটেডলি ইউজ করতে গেলে হয়তোবা আপনি করতে পারবেন না। মেটাতে অ্যাক্সেস করতে পারবেন না। কারণ হচ্ছে মেটা শুধুমাত্র ইউএস এর জন্য এখন মাত্র রিলিজ করা হইছে। তো বাই দ্য ওয়ে আমি কিন্তু একেবারেই আমাদের দেশে থেকেই মেটা এআই কে অ্যাক্সেস করতে পেরেছিলাম। meta.ai নামে একটা ডোমেইন। আলাদা একটা প্ল্যাটফর্ম কমপ্লিটলি। যদিও এটা Facebook সরাসরি ওদের সিস্টেমে ইন্টিগ্রেশন করে রাখছে Facebook এর প্রোফাইলে। এখান থেকেই দেখতে পাবেন। বা আদারওয়াইজ আপনি meta.ai তে গেলেই আপনি দেখতে পাবেন। দেখেন আমার একটা প্রোফাইল ক্রিয়েট করা হইছে। আমাকে একটা ওয়ার্নিং দিছিল যে হচ্ছে এটা তোমার দেশের জন্য এভেইলেবল না। বাট আমি ওয়ার্নিংকে উপেক্ষা করে ক্লিক করে ফেলছি। দেন দেখি যে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। সো আপনার ক্ষেত্রে হয়তোবা এরকমভাবে হয়ে যাবে। যদি না হয় তাহলে হচ্ছে আ বেশি কিছু না। আপনি জাস্ট হচ্ছে সিম্পলি আপনার একটা ইউএসএ ভিপিএন ধরে ওটা দিয়েই লগইন করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তো যদি ব্রাউজার দিয়ে ইউজ করেন তাহলে উরবান ভিপিএন আছে, উরবান ভিপিএন দিয়ে করতে পারেন। আর যদি পিসি দিয়ে মোবাইল থেকে ইউজ করেন তাহলে ট্রাভো ভিপিএন বা এরকম কিছু একটা ইউজ করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো জাস্ট মেইন বিষয় হচ্ছে আ মেটা এআই সরাসরি ৩ টা মডেলে একসাথে লঞ্চ করে বসছে। যেটা আমার কাছে খুবই আমি কয়েকটা টেস্ট করছি এখানে। খুবই ভাল লাগার বিষয় হচ্ছে একই সাথে সে ৩ টা কম্পিটিশন একসাথে দিচ্ছে। সো প্লাস রেসপন্স রেট অনেক বেশি ফাস্ট ছিল। যেটা আমার কাছে খুবই ভাল লাগছে। যেমন হচ্ছে সে ভিডিও তৈরি করতে পারে, ইমেজ তৈরি করতে পারে। পাশাপাশি হচ্ছে আ আ আমরা যেটাকে এলএমএ বলি বা হচ্ছে জিপিটি সে চ্যাট করতে পারতেছে, টেক্সট দিতে পারতেছে। এই বিষয়গুলো আমরা একটু টেস্ট করব। আ যা কিছুক্ষণ আগে আমি হচ্ছে ভিডিও আমার পোর্ট্রে থেকে ভিডিও তৈরি করার বিষয়টাও করে দেখলাম। এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। তো জাস্ট আমি যদি এখানে দিচ্ছি ক্রিয়েট এ ভিডিও ফ্রম মাই ফটো আমার যে থাম্বনেইল ছিল ওই থাম্বনেইলটা এটাকে দিয়ে আমি জাস্ট এখানে দিলাম। দেখেন আউটপুটটা এটা চলে আসলো। তো জোশ মোটামুটি জোশ কেন বলতেছি যে আমার পেসের কনসিস্টেন্সিটা খুব বেশি চেঞ্জ করে নাই। তো ফার্স্ট মেটার এআইতে যদি এই আউটপুট চলে আসে যেমন আমার ছিল এরকম। তো এখানে আপনি এই ভিডিওতে গেলে দেখেন ধাড়ি বা ডিটেইলস গুলা কোনটাই খুব বেশি চেঞ্জ করে নাই রেফারেন্স হিসেবে। কিন্তু অন্যান্য এআইগুলা কিন্তু এটা চেঞ্জ করে ফেলতো। তো এই দিক থেকে মনে হয় যে মেটা আ একটা গুড পয়েন্ট আ নিয়ে আসছে। হয়তোবা আরো ডে বাই ডে আপডেট হবে। যত জার্নি শুরু করছে দেন আ আমি আরেকটা প্রম্পট দিয়ে ট্রাই করছিলাম। যে হচ্ছে আ সিসিটিভি ফুটেজের সামনে এগুলোকে কিভাবে কেমন দেখায়। তো মেটার আ আউটপুট যেটা সেটা হচ্ছে একটা প্রম্পটের এগেইনস্ট এ ওরা ৪ টা করে আউটপুট দিচ্ছে আপনাকে। এটা ভালো। আপনার যেটা ভাল লাগে সেটা আপনি নিতে পারেন। এরপরে হেলো দিয়ে ট্রাই করলাম চ্যাটের জন্য কেমন করে। তখন সে বাংলাদেশ আমাকে অটোমেটিক্যালি ট্রিট করছে। সো বাংলাদেশ থেকে কিন্তু আমি অ্যাক্সেস করছি। দেন আমি রিকমেন্ডেশন বেস্ট প্লেস এটা সার্চ করার ট্রাই করলাম। সে দেখি যে ভালো সোর্স টোর্স সহ একবারে সার্চ-টার্চ করে এনে আমাকে রিকমেন্ডেশন মানে একবার টু দ্যা পয়েন্ট এ আছে। কোনো অহেতুক কথাবার্তা বলে নাই। গ্রোক যেমন আমরা দেখি অহেতুক অনেক কিছু বলে ফেলে। সে এটা বলে নাই। তেমন রিমিক্স করার চেষ্টা করলাম মাইক জুগারবারকে দিয়ে এবং এখানে ভয়েস সাউন্ড সহ দেওয়ার চেষ্টা করলাম। ভয়েস এখনো পর্যন্ত আসে না। এখানে সাউন্ড সহই আসছে। আ দেন এখানে হচ্ছে একটা ইমেজ বানানোর চেষ্টা করলাম মেকমানি দিয়ে। দেখি যে এখানে ভালোই আ ৪ টা ইমেজ দিল একটার। ৪ টা ইমেজের ফর্মুলাটা মোটামুটি বলা যায় মিডজার্নির ফর্মুলা। একটা ইয়ের জন্য ৪ টা করে ইমেজ দিচ্ছে। তো এটা তো আমি জাস্ট আগে প্রিমেড করে রেখে আপনাদেরকে দেখালাম। এখন আমরা কয়েকটা টেস্ট করে দেখি আসলে বাস্তবিক অর্থে কি হয়। তো এখানে ক্লিক করলে হচ্ছে আপনি ক্রিয়েট অপশন পাবেন। এখানে মিডিয়া অপশন পাবেন। এদিকে খুবই সিম্পল সেটিংস, এআই ডেমোস। ডেমোতে ক্লিক করলে হচ্ছে ওদের এআই যে ভিডিওর ডেমো-টেমো গুলা আপনারা এখান থেকে দেখতে পাবেন। যেমন হচ্ছে এআই স্টুডিওতে ক্লিক করলে স্টুডিও মোডে নিয়ে যাবে Instagram এর। এটা আমাদের জন্য এভেইলেবল না, ওয়ার্নিং চলে আসছে। দেন সেটিংস এ গেলে হচ্ছে সিম্পল কিছু সেটিংস হয়তোবা দেখতে পাবো আমরা। জাস্ট এখানে পজ এন্ড নোটিফিকেশন বার, প্রাইভেসি পলিসি, লিগ্যাল সেফটি অ্যান্ড সাপোর্ট অ্যান্ড কনট্যাক্ট বা আর অ্যাজ ইউজুয়াল প্রোফাইলে গেলে হচ্ছে আমরা একটা প্রোফাইল ছবি লাগাতে পারবো বা এখানে একটা আমাদের পাবলিক পোস্ট করার জন্য একটা মিডিয়া অর্থাৎ এটা একটা সোশ্যাল মিডিয়ার মতো হবে লাইক দ্যাটস ওরা 2
দেন আমরা হচ্ছে এখানে ৩ টা অপশন পাইছি। একটা হচ্ছে নিউ সেট, একটা ভাইবস। বর্তমানে কোন কিছু কি নিয়ে ভাইবস চলছে সেই রিলেটেড কিছু বানাইতে চাইলে বানাইতে পারবেন। আর হচ্ছে ডেডিকেটেডলি ক্রিয়েট অপশন। এখন আমরা ৩ টা মডেলে ট্রাই করি। এখানে গিয়ে আমি যদি ক্রিয়েটে ক্লিক করি এবং এখানে শুধুমাত্র ক্রিয়েটে ক্লিক করলে সে আমাকে ২ টা অপশন দিচ্ছে। যদি ক্রিয়েটটাকে আমি বাদ দিয়ে দিই, দেন আমি যদি বলি বাংলাদেশের জনপ্রিয় ১০ টা দর্শনীয় দর্শনীয় স্থান দাও। এটা দিয়ে যা ওকে সেটের জন্য পাঠাই। সে ১ম এ সার্চ করতেছে আমরা দেখছি। সে আমাকে একবারে শুরুতে টু দ্য পয়েন্টে ১০ টা জনপ্রিয় স্থান দিচ্ছে। সমুদ্র সৈকত, কক্সবাজার, কুয়াকাটা, সেন্ট মার্টিন দ্বীপ, টাঙ্গুয়ার হাওর, হাকাকুলুকি হাওর, যদিও আমি এটা চিনি না। রাঙামাটি, বান্দরবান, সুন্দরবন, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, লালবাগ কেল্লা। মোটামুটি এগুলোই আমাদের দেশে আসলে খুব বেশি জনপ্রিয়। যদিও এখানে সিলেটের কোনো কিছুই আনে নাই। সিলেট আমার মোস্ট ফেভারিট একটা জায়গা। সো মোটামুটি সে আমাকে রেজাল্ট কিন্তু দিতেই পেরেছে। সো আমরা বুঝতে পারতেছি ওরা মোটামুটি আপডেটেড ডাটা নিয়ে কাজ করে। যেমন আপডেটেড ডাটা নিয়ে বুঝতে পারি আজকের তারিখ কত এবং কি বার। তো আপডেটেড ডাটা নিয়ে দেখা যায় যেমন ৪ঠা নভেম্বর ২০২৪ এবং আজকে মঙ্গলবার। যদিও সবই ঠিক ছিল কিন্তু ৪ তারিখ নভেম্বর ঠিকই আছে কিন্তু এটা হচ্ছে আজকে হচ্ছে ২০২৫ ২০২৫ এ ২৫ না। এখন হয়তোবা সে আবার সরি বলে আমাকে আজকে ২০২৫ মঙ্গলবার আজ এত একবারে আরো হিস্ট্রি করে দিয়ে দিছে। তাহলে তুমি ভুল করলে কেন? আমি ভুল করছি কারণ আমি এখনো শিখছি, আমি উন্নত হচ্ছি। ওই অ্যাজ ইউজুয়াল ChatGPT র মতো অ্যাজ ইউজুয়াল Grok, অ্যাজ ইউজুয়াল যাই। কারণ সবগুলোই LLM মডেল কোনো না কোনো একটা LLM মডেলের আন্ডারে গিয়ে সে কাজ করে। যেহেতু Google এর LLM এ সরি Meta র LLM মডেল অনেক আগে থেকেই ওপেন সোর্স করা আছে। সো সেখান থেকে হয়তোবা কোনো একটা মডেল ওরা ইউটিলাইজ করে আরো ফাইন টিউনিং করে এটাকে এখানে হয়তো ইউজ করতেছে। সো সেটা ডে বাই ডে আরো ভালো হবে আমরা আশা করি। আমার ভিডিওটি লম্বা না করার জন্য এটাকে এখানে স্টপ করে দিলাম। সেট নিয়ে অ্যাজ ইউজুয়াল যা আছে একটা টেস্ট করতে পারি আমরা। রাইট a article about how to make money in TikTok with Sora 2 video. দেখি সে কি লেখে। লেখছে মেকিং ব্যাংক এন্ড টিকটক উইথ সোরা এই ভিডিও স্টার্টার টু গাইড a 2 video started to guide hey TikTok farm wants to what is Sora আচ্ছা প্রথমে হোয়াট ইজ সোরা ভিডিও সেটিংস আপ বললো ফর ভিডিও 1 বললো হচ্ছে সেটিংস আপ টু সাকসেস ভিডিও 2 হচ্ছে মনিটাইজেশন টিকটক টিপস এন্ড ট্রিক্স এন্ড কনক্লুশনস সো মোটামুটি একটা কমান্ডে সে একটা ইনফরমেটিভ আর্টিকেল আমাকে দেওয়ার চেষ্টা করলো ওয়ার্ড কাউন্ট ক্যারেক্টারে গেলে দেখতে পাচ্ছি মোটামুটি ৩০০-৪০০ ওয়ার্ডের একসাথে লিখে ফেলছে সো অ্যাজ ইউজুয়াল ChatGPT বা এর মতো আরো ইউজ করলে আরো ইউটিলাইজ করলে হয়তো আমরা আরো ডে বাই ডে আরো বেটার কিছু দেখতে পাবো। আমরা হচ্ছে আরেকটা অপশন টেস্ট করি সেটা হচ্ছে এখান থেকে ক্রিয়েটে যাব। দেন ক্রিয়েট থেকে আমি ইমেজ সেকশন সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে ৩ টা সাইজে ইমেজ বানানোর জন্য আপনাকে ওরা বাই ডিফল্ট সেটিং দিয়ে দিছে যেটা আ ChatGPT ও দিচ্ছে না, অন্য কেউ প্রোভাইড করে নাই। যেমন সরাসরি Google Gemini ও এটা কিন্তু প্রোভাইড করে নাই। হ্যাঁ? তো এটাকে দিয়ে আমরা হচ্ছে ১ম এই 16:9 এবং অ্যাস্থেটিক ইমেজের জন্য রেফারেন্স হিসেবে রাখলাম। সেজ নাই আমাদের কাছে আপাতত। সো আমরা এখানে ম্যাকে ইমেজের জন্য একটা সিম্পল প্রম্পট এখানে ট্রাই করি। ৪ টা করে আসতেছে। আমি সেম ভাবে আরো একটা ট্রাই করি এখানে। যেহেতু রেজাল্টটা কম্পেয়ার করা যায়। এখানে একটা ট্রাই করি। ওকে। এই ৩ টে প্রম্পট দিয়েই আমরা মোটামুটি একটা সামারিতে চলে আসবো যে আসলে কেমন পারফর্মস করতেছে। কারণ এখানে মোটামুটি আমার কাছে মনে হচ্ছে উম বেটার একটা কোয়ালিটি দিছে। ইভেন আপনি রেসপন্স রেটটার দিকে লক্ষ্য করবেন। খুবই ফাস্ট একটা রেসপন্স রেট কিন্তু। তবে ইমেজে অনেক ঘাটতি রয়েছে। আমার কাছে মনে হচ্ছে ইমেজের ডিটেইলস তৈরি করা আ যেমন
অনেক ঘাটতি মনে হচ্ছে আরকি। যেমন আপনি এটাতে তাকান। ইমেজটা কেমন জানি একটু ঘোলাটে, ঘোলাটে ভাব আছে। যদি এটাকে ডাউনলোড করি, একটু শার্পনেস ঘোলাটে ভাব আছে মনে হচ্ছে। বাট আপনি এটাকে এখান থেকে এনিমি স্টাইলে দিলে আবার জেনারেট করবে। আপনি এখান থেকে চাইলে আবার প্রচুর স্টাইল ওরা ফ্রি করে রাখছে। কোন স্টাইলটা আপনার দরকার। যেমন এটাকে দিলে সে আবার এটাকে দিয়ে রিস্টাইল করার ট্রাই করবে। যেমন আমি যদি এটাতে আসি দেখেন এটাকে কিন্তু আমি যে স্টাইলটা ফিক করে দিছি সেই স্টাইলে আবার তৈরি করার চেষ্টা করছে দেখেন। সো স্টাইল ফ্রি পিক গুলাও সে কাজ করতেছে। তো আমার কাছে মনে হচ্ছে মেটা এমন একটা জিনিস করার চেষ্টা করতেছে বা হয়তোবা করবে আরো ডে বাই ডে ইমপ্রুভ। সেটা হচ্ছে আপনি যেন একই জায়গার মধ্যে সবকিছুর স্বাদ নিতে পারেন এরকম একটা কিছু। তবে আপনি লক্ষ্য করবেন মেটা তার UI এক্সপেরিয়েন্স কিন্তু অনেক বেটার সোরা থেকে। আমি আগের ভিডিওগুলোতে বলেছি সোরাতে UI এক্সপেরিয়েন্স অনেক বাজে ছিল। বাট সেক্ষেত্রে ওরা এটা কিন্তু অনেক ভালো ফাস্ট করতে পারতেছে। তো ইমেজ অ্যাজ ইউজুয়াল আমার কাছে আহামরি কোনো কিছু বেটার মনে হয় নাই। আ ভাইবসে যাই। ভাইবসে অনেকগুলা ভিডিও আছে। যেমন এটা একটা ভিডিও, এটা একটা ভিডিও, এটা একটা ভিডিও। তো এখান থেকে আমি যদি ক্রিয়েট এ ক্লিক করি এবং এখান থেকে যদি ভিডিও সিলেক্ট করি, আমার ছবি দিয়ে যেটা বললাম, ছবি দিয়ে করা যায়। যেমন আমি এখানে দিলাম। এটাকে নরমাল একটা অ্যানিমেশন করে দেখাও। ইভেন এখানে হচ্ছে স্টার্ট ডিটেকশন এন্ড অ্যানিমেট ২ টা অপশনই দিছে। ভয়েস দিয়েও আপনি ডিটেক্ট করতে পারবেন। আচ্ছা, ভয়েস দিয়েও আচ্ছা না, আপনি হচ্ছে আপনার ভয়েস দিতে পারবেন। পাশাপাশি এখানে আরো অনেকের ডিরেকশনের ভয়েস আসছে, I think. Oh, hello, how are you? ফাইন। আচ্ছা যেটা বললাম আপনি ভয়েস টাইপিং করতে পারবেন সরাসরি। সেই অপশনটা এখানে ইনক্লুডেড করা। এটা ম্যাটার একটা গুড সাইন। আমি বলব এবং খুব অ্যাকুরেন্সি পেলাম মনে হচ্ছে। যদিও আরো এক্সপ্লোর করার বিষয় আছে। আচ্ছা আমার ছবি দিয়ে এটা মোটামুটি সে অ্যানিমেট করে ফেলছে। মাউস টিভিতে চলে গেছে। দেখেন পেজ কিন্তু সে পুরোপুরিভাবে চেঞ্জ করে নাই। দেখেন এখানে কিন্তু সে ভয়েস এড করতে পারে নাই। তো আমি যদি এখানে মিউজিক এড এর জন্য বলি, জাস্ট এই অপশনে একটা মিউজিক ওরা দিছে এবং ট্রেন্ডিং মিউজিক অর্থাৎ একটা রিলসের মতো করে যদি আপনি বানাতে চান ট্রেন্ডিং মিউজিক বা আপনার সেভ মিউজিক যদি থাকে পছন্দের, এটাতে ক্লিক করে এপ্লাইতে ক্লিক করলে আপনার জন্য আরো একটা ভিডিও তৈরি হয়ে যাবে। দেখেন আরেকটা ভিডিও তৈরি হয়েছে কিছুক্ষণের মধ্যেই যেখানে আপনি ভয়েস পাওয়ার কথা, সাউন্ডটা পাওয়ার কথা। তবে এখনো পর্যন্ত মেটা আচ্ছা, তবে এখনো পর্যন্ত মেটা শুধুমাত্র তার সিলেক্টেড ভয়েস গুলাকেই ব্যবহার করতে দিচ্ছে। ওটার উপরে এপ্লাই হয়ে যাচ্ছে। আদারওয়াইজ কিন্তু যে ভিউ 3 এর মতো যেটা সেটা নিজে থেকে বা সিনের সাথে কনসিস্টেন্সি মেইনটেইন করে কিন্তু সে ওটা মেইনটেইন করে নাই। তো আমরা কিছু সরাসরি ভিডিও ক্লিপ দেখি। এটা তো আমরা আমাদের ইমেজ দিয়ে দেখলাম। যেহেতু আমাদের ইমেজ আপলোড করার সরাসরি অপশনও দিয়ে দিছে। সো এটা একটা ভালো থিঙ্ক। এটা দিয়ে আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন চাইলে। তবে ক্লিপগুলার দিকে লক্ষ্য করলে আপনি দেখবেন প্রত্যেক ক্লিপই কিন্তু ৫ সেকেন্ড ডিউরেশন। ও ৫ সেকেন্ডের উপরে আপাতত দিচ্ছে না। স্বাভাবিকভাবে একটা টুলস যখন লঞ্চ হবে সে কিন্তু এটা দিতে পারবে না। খুব স্বাভাবিক। আমরা কিছু বেসিক প্রম্পট ট্রাই করি। কোন ইমেজ না দিয়ে জাস্ট কিছু ভিডিওর জন্য আমরা চেষ্টা করি। দেখি কি অবস্থা হয়। আরেকটা জিনিস লক্ষ্য করবেন ভিডিওতে কিন্তু পোর্ট্রেট মোডটা কিন্তু নাই। যেটা আমরা অনেকেই চাই। আ সো এখনো পর্যন্ত পোর্ট্রেট মোডটা কিন্তু এখানে ইনক্লুডেড না। সেটা আপনি পারবেন আই থিংক যদি আপনার কাছে পোর্ট্রেট মোডের কোনো ইমেজ থেকে থাকে সেটা দিয়ে হয়তোবা আপনি যেমন আমার এটা কি পোর্ট্রেট মেক ইট অ্যানিমেশন জাস্ট প্লেস করলাম। দেখা যাক পোর্ট্রেটে আউটপুট আসে কিনা। হয়তোবা আপনি ইমেজ পোর্ট্রেটে তৈরি করে ওখান থেকে পোর্ট্রেটটা করে নিতে পারবেন। সো এগুলা আসলে আরো ভিডিওর দরকার আছে। আরো এক্সপ্লোর এর দরকার আছে। তখন আমরা আরো বেটার ভাবে বলতে পারবো। তবে আমার কাছে জোশ লাগতেছে যে জিনিসটা খুব ফাস্ট প্রোডিউস করতেছে যেকোনো কিছু। দেখেন কয়েকটা কমান্ড ট্রাই করলাম। এই একেকটারই ভিডিওরই সে ৪ টা ভার্সন দিছে আমাকে যেটা আমার ভাল লাগে।
যদিও এগুলা এই কমান্ডগুলা দিয়ে আমরা Sora 2 এবং Vue 3 এর মধ্যে একটা কম্প্যারিজন করছি। যারা ওই ভিডিওটা দেখছেন তারা তো দেখছেনই। তো ওদের থেকে এটা কিন্তু এখনো অনেক দুর্বল। ওই আউটপুটের সাথে জাজমেন্ট করলে এটা এখনো অনেক বেশি দুর্বল। যেমন এখানে শুটটা সে এখনো পর্যন্ত আমার মনে হয় ব্যাটার নিতে পারে নাই। এখানে চা নিয়ে চলে আসতেছে কিন্তু চা নিয়ে আসার কথা ছিল না। যাই হোক চেষ্টা করতেছে আরো বেটার হবে। কম্পিটিশন বাজারে আমার কাছে মজার বিষয় হচ্ছে কম্পিটিশন করলে ভাল লাগে। আমরা নতুন কিছু দেখতে পাই। এটা হচ্ছে বেটার একটা বিষয়। ওকে আমার একটা স্টিল ছবিকে সে অ্যানিমেশন করে ফেলছে। তবে ম্যাটার এই জিনিসটা অনেক গুড। এটা অনেক গুড। কারণ হচ্ছে ছবিকে আপনি দেখেন, সে ছবিকে স্টিল নাও কোনো ফ্রেম চেঞ্জ না করে, কোনো কিছু চেঞ্জ না করে অ্যাকুরেটলি অ্যানিমেশন করে দিচ্ছে। এই ফিচারটা অনেক বেশি জোশ। উম বাকিগুলো আমার কাছে অ্যাজ ইউজুয়াল মনে হচ্ছে এখনো পর্যন্ত। হয়তোবা তারা তাদের জার্নিটি আরো বেশি ইনক্লুড করবে, আরো বেশি আপডেট নিয়ে আসবে। সো এই তো আপনাদের সাথে নিয়ে মেটা একটু এক্সপ্লোর করলাম মেটা এআইটা। meta.ai ডোমেইনটা ভালো হইছে, নামটা সুন্দর হইছে। সো আমার মনে হয় এটা জাস্ট তাদের সূচনা। আ আরো অনেক কিছু ওরা হয়তোবা নিয়ে আসবে। সো আপনি এই দেখেন এগুলা দেখেন। অনেকে অনেক কিছু তৈরি করছে। ক্লিক করলেই আপনি হচ্ছে এখান থেকে প্রম্পটটা দেখতে পাবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যে কনটেন্টগুলা তৈরি করতেছেন, সেই কনটেন্টগুলা আপনি ইজিলি ডাউনলোড করে ফেলতে পারবেন কোনো ওয়াটারমার্ক ছাড়া। Soraর কোনো ওয়াটারমার্ক থাকে, থাকে। সবাই ওয়াটারমার্ক নিয়ে ব্যস্ত। Vue 3 তাদের ওয়াটারমার্ক নিয়ে ব্যস্ত। কিন্তু মেটা কি করলো? উইথআউট ওয়াটারমার্ক আপনাকে ফুল ভিডিও প্রোভাইড করে দিল। আপনি জাস্ট এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলেই কি কোনো কন্ডিশন নাই। জাস্ট আপনি ডাউনলোড করে ফেলতে পারতেছেন। তো এখনো পর্যন্ত ৫ সেকেন্ড করে সবগুলা পুরা বিজনেসটাই ফ্রি। কোনো প্রাইস ট্যাগ লাগানো হয় নাই। আমার মনে হয় জাস্ট মানুষকে ইউজ করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে। মেটার এটার একটা ইনোভেশন বা হচ্ছে মেটা চাইতেছে যে মানুষ এটাতে অভ্যস্ত হোক। দেন পেইড বা কোনো একটা সাবস্ক্রিপশন বা আরো বেটার কোনো আউটপুট নিয়ে এসে ওরা মার্কেটে হাইপ তোলার চেষ্টা করবে। দেন হয়তোবা পেইডের দিকে ওরা যাবে। সে পর্যন্ত আপনারা ফ্রি চালান। আমার মনে হয় শর্টস ভিডিও তৈরি করতে পারবেন। ভালো লং ভিডিও তৈরি করতে পারবেন ৫ সেকেন্ড করে। তো এগুলো করে আপাতত নিজের কাজ চালাই নেন। ফ্রিতে যতদিন আছে। সো বেস্ট অফ লাক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।